আসসালামু আলাইকুম। মুনতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সকলের একটি পরিচিত রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে বিফ তেহারি। তেহারি রান্না করতে শুরুতেই আমি তেহারির মশলাটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য লাগবে 1 চা চামচ সাদা গোলমরিচ, হাফ চা চামচ শাহি জিরা, একটি বড় কালো এলাচ, 9টি সবুজ এলাচ ও 3টি জয়ত্রী পাতা। এই মশলাগুলো ভাজবো না, এইভাবেই কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নেব। এবার তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি 500 গ্রাম সলিড এবং চর্বিযুক্ত গরুর মাংস এইভাবে কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। দিয়ে দিব একটি পাত্রে হাফ কাপ সরিষার তেল। তেহারিতে আস্ত মশলার মধ্যে ব্যবহার করব আমি 3টি তেজপাতা, 2টি দারচিনি, 1 চা চামচ কাবাব চিনি, 8 থেকে 10টি লবঙ্গ ও হাফ চা চামচ শাহি জিরা। এই আস্ত মশলাগুলো সরিষার তেল একটু গরম হলে তাতে দিয়ে ভেজে নিব, যেন তেহারিতে স্ট্রং ফ্লেভার আসে। তারপর দিব 1.5 কাপ দেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজব। তারপর দিব 1/3 কাপ আদা বাটা, এর সাথে দিব 1/4 কাপ রসুন বাটা, 15টি কাঁচামরিচ ও 1 টেবিল চামচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংস, আর তার সাথে দিব ফেটানো হাফ কাপ টক দই এবং তেহারির মশলা। এবার সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর একটু পানি উঠে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মাংসটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 20 থেকে 22 মিনিটের মতো। মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। প্রয়োজনে সিদ্ধ না হলে কিছুটা গরম পানিও ব্যবহার করতে হবে। আমি গরম পানি ব্যবহার করিনি, মাংস থেকে ওঠা পানিতেই এই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মশলা থেকে মাংসটা আলাদা করে নেব এবং এই তেল মশলাতেই হাফ কেজি পলার চাল দিয়ে দিব, যা আমি 20 মিনিট আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে মশলাতে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যেই পটে চাল দিয়েছিলাম সেই পট ব্যবহার করেই 3 পট পানি দিব। এর বেশি দিলে তেহারি ঝরঝরে হবে না, বরং চালটা ওভারকুকড হয়ে ভেঙে যাবে। তাই কিছুটা পানি কম দিতে হবে। এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। আর তেহারিতে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 20টির মতো কাঁচামরিচ। সাথে দিব 25 থেকে 30টির মতো কিশমিশ এবং 4 টেবিল চামচ পাউডার দুধ। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে টেস্ট করে নিব সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। তেহারির পানি একটু কমে আসলে 1 চা চামচ কেওড়া জল দিয়ে লো হিটে 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা তুলে মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনা তুলে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালকা করে মিশিয়ে নিব। তারপর চুলা লো হিটে রেখে নিচে ভারী তাওয়া দিয়ে 15 মিনিটের মতো দমে রেখে রান্নাটা সম্পূর্ণ করব। আমি তেহারিতে ঘি ব্যবহার করিনি, খাঁটি সরিষার তেলের ফ্লেভারটাই রাখতে চেষ্টা করেছি। 15 মিনিট পর দেখুন তেহারিটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। এই সুস্বাদু তেহারির সাথে আমি লেবু, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সার্ভ করেছি। তেহারির সাথে এই প্রাণ জুড়ানো ঠান্ডা শাহি বাদামের শরবতের কম্বিনেশন অসাধারণ। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।